তো আজকে আমরা শিখতেছি আজকে কিভাবে আমরা লিঙ্কডইন থেকে আমরা ডেটা স্ক্র্যাপ করতে পারবো এবং সেটা ম্যাজিক্যালি করতে পারবো। তো কিভাবে করা প্রয়োজন? ওকে, তো সরাসরি আমি চলে আসি এখানে লিঙ্কডইন লিখি আমি লিঙ্কডইন এন্টার। আমরা লিঙ্কডইনে ইন করব, আমরা জাস্ট একটু ওয়েট করব লিঙ্কডইনে ইন করার জন্য। ওকে, আমরা লিঙ্কডইনে চলে আসছি। লিঙ্কডইন একটু লোড নেয় ইদানিং, লিঙ্কডইনের সার্ভারে অনেক ঝামেলা। যত হাই স্পিড ইন্টারনেট থাকুন না কেন লিঙ্কডইন প্রচুর লোড নেবে, প্রথম লোড নিয়ে পরে আবার ছেড়ে দিবে, পরে যখন ঢুকবেন দ্যাটস ফাইন। ওকে, দেখুন আমরা এখানে linkedin.com-এ চলে আসছি। linkedin.com-এ আসে আমরা সার্চ বারে আমরা টাইপ করব সামথিং, কিছু টাইপ করব। কি টাইপ করব? মনে করেন আমি এখানে লিখলাম সিইও, যারা কোম্পানির সিইও আছে এন্টার হিট করলাম। দেখুন এখানে যারা সিইও আছে এখানে অনেকগুলো মনে করেন ইনভ্যালিড রেজাল্ট আসতেছে। তো আমি এখান থেকে শুধুমাত্র পিপলকে নিব, সিইওর মধ্যে যারা পার্সন রয়েছে তাদেরকে নিব। সিইওর অনেকগুলো পোস্ট থাকে, পোস্টগুলো চলে আসছে, এখানে পিপলে ক্লিক করলাম, এখানে অনেকগুলো সিইও চলে আসছে, ইভেন এখানে 100টা পেজ চলে আসছে। উপরে যদি দেখি এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে, এতগুলো রেজাল্ট আমাকে দেখাচ্ছে। ওকে, লোকেশন সব ঠিকঠাক রয়েছে, আমি কোনো লোকেশন সেট করতেছি না। এই সিইওদের আমি কিভাবে এখানে এক্সপোর্ট করব আপনাদের আমি যে একটা টুলের নাম বলে দিই, যেটা নাম হচ্ছে scrap.io। আপনারা জাস্ট এটা করে নেবেন। দেখুন নতুন একটা ট্যাবে আসলাম, scrap.io। এই যে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি, এটা পিন করে নেবেন ব্রাউজারে। এটা কিন্তু অনেক ভালো এক্সটেনশন, আগে ছিল বর্তমানে একটু পেইড হয়ে গেছে, বাট একটু বাইপাস করে ব্যবহার করতে পারবেন আপনারা। ওকে, তো দেখুন scrap.io ব্যবহার করতে হলে আমাদেরকে প্রথমে করতে হবে কি, এখানে এসে সাইন আপ করতে হবে। দেখুন এই যে সাইন আপ ফর ফ্রি, প্রথমে এসে আমাদের এখানে সাইন আপ করতে হবে। তারপরে আপনাদের বলে দেয় যারা টেম্পোরারি মেল দিয়ে এখানে অ্যাক্সেস করার চেষ্টা করবেন তারা কিন্তু পারবেন না, এটা কিন্তু অনেক রুলস রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো পরে আপনাদের এই যে এদের ফিচার কীভাবে ব্যবহার করবেন সেটা আমি লাস্টের দিকে আপনাদেরকে বলে দিব। ওকে, দেখুন সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করব। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পরে আমাদের নাম দিতে বলবে, নাম দিচ্ছি আমি কি অল টিপস বস। তারপর ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে আমাদেরকে, আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে নিচ্ছি, সদ্য নতুন যে ইমেলটা সেটা আপনাদেরকে দিতে হবে এখানে। এই যে এই ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে নিচ্ছি এখানে, কপি। দেন এখানে ফিরে এসে আমি এই যে ইমেইলের জায়গায় ইমেলটা দিয়ে দিব, এখানে ইমেলটা দিয়ে দিব। ওকে, ইমেল দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড, আপনাদের মতো আপনারা একটা পাসওয়ার্ড এখানে ইউজ করে নেবেন। ওকে, দেন সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। আমরা একটু ওয়েট করব। দেখুন এই যে পাসওয়ার্ডটা অবশ্যই আমরা ব্রাউজারে সেভ দিয়ে নিব, কারণ আমরা আনফর্চুনেটলি এখান থেকে লগ আউট হয়ে যেতে পারি। সেভ দিয়ে নিবেন, দ্যাটস ফাইন। আচ্ছা, আমাদেরকে বলছে কি যে তোমার ইমেইলে একটা কোড দিয়েছে, আমি সেই ইমেলটা চেক করো এবং কোডটা যাচাই করো। হয়তো কোনো একটা ইউআরএল দিয়েছে, তো আমি করবো কি এখানে আমাদের জিমেইলে চলে আসবো। এখান থেকে যে ব্রাউজারে আমি চলে আসছি অলরেডি, এখান থেকে জিমেইলে চলে আসবো। জিমেইলে ক্লিক করলাম। নতুন যারা আছেন তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এই আপনাদের ক্লাস শেষে যে আপনাদের প্র্যাকটিসগুলো নেওয়া হয় এটা সুন্দরভাবে ঠিকঠাক মতো করার চেষ্টা করবেন। দেখুন scrap.io এটা নতুন, এই যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এখানে যদি যাই এই যে কনফার্ম, এটা কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। আপনারা যদি সেম ব্রাউজারে করেন জাস্ট কনফার্মে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে দেখুন দুইটা ব্রাউজার নিয়েছি, এখানে দুইটা ব্রাউজার নিয়েছি, একটা এবং দুইটা। তো আমি এই ব্রাউজারে যেহেতু আমি করতেছি, যে ব্রাউজারে লিঙ্কডইন লগ ইন থাকবে ওই ব্রাউজারে কিন্তু আপনাকে এটা করতে হবে, ওই ব্রাউজারে এই কাজগুলো করতে হবে আপনার, মাস্ট এটা। ওকে, তো আমি এখানে এসে এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম। করার পরে আমরা এই ব্রাউজারে চলে এসে নতুন ট্যাবে এসে পেস্ট করে এন্টারে হিট করব। একটু ওয়েট করব। লিঙ্কটা যদি আমাদের কাজ না করে তাহলে এই যে কারো লিঙ্কটা কাজ করবে না, সেক্ষেত্রে দেখুন এই যে বলছে ইফ ডাজন্ট ওয়ার্ক কপি পেস্ট অ্যান্ড ফলোইং দ্য, এই যে লিঙ্কটাকে জাস্ট কপি করবেন, করে ইয়ে থেকে আপনারা নতুন ট্যাবে নিয়ে পেস্ট করে এন্টারে হিট করলেই আপনার ইমেলটা আবারও কনফার্ম হয়ে যাবে। এই যে বাটনে যদি কাজ না করে আপনারা সরাসরি ইউআরএল ব্যবহার করবেন, এটাতে 100% কাজ করবে। হ্যাঁ, দেখুন এখানে চলে আসছি আমি। দেখুন এই যে পাসওয়ার্ড সেভ দিয়েছি, তার সুবিধার্থে এখানে আমাদের ইমেল চলে আসছে, দেন পাসওয়ার্ডটা আমার ডিফল্টভাবে দিয়ে দিয়েছে। আমি লগ ইনে ক্লিক করলাম, একটু ওয়েট করি। লগ ইনে ক্লিক করেছি আমি এখানে। ওকে, লগ ইনে ক্লিক করেছি। এই যে দেখুন এই যে নেক্সট, আবারও নেক্সট, কয়েকবার নেক্সট দিতে হবে আর কি, আপনাদেরকে বিরক্ত করবে। ওকে,
নেক্সটে ক্লিক করার পর দেখুন এই যে আমাদেরকে এই ইন্টারফেস দিয়েছে। এই ইন্টারফেস দেওয়ার আগে আমাদেরকে বলতেছে কি, দেখুন scrap.io বলতেছে কি যে ইমেল ফাইন্ডার এক্সটেনশন ইজ নট ইনস্টল অফ ইউর ব্রাউজার। আমাদেরকে বলতেছে কি যে ইমেল ফাইন্ডারের যে এক্সটেনশনটা তুমি যে লিঙ্কডিনের সাথে ব্যবহার করবা, আমি তো ওয়েবসাইট, আমি তো মনে করেন প্রতিবন্ধী, আমি তো পারবো না ওই ওয়েবসাইটে গিয়ে এই এই ডেটাগুলো কালেক্ট করতে। লিঙ্কডিন তো একটা ওয়েবসাইট। তো এ বলতেছে কি যে তুমি একটা এক্সটেনশনকে ডাউনলোড করো যে কিনা আমার ঘটক হিসেবে কাজ করবে, আমি এইখানে পাঠাবো, সেই ইনফরমেশনগুলো নিয়ে আমার এই অ্যাড্রেসের মধ্যে জমা করবে। তো আমি করি কি, একটা ঘটককে নিয়ে আসে, দেখি এখানে ইনস্টল ইমেল ফাইন্ডার, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব ক্লিক করি, একটু ওয়েট করি। দেখুন এই যে ইনস্টল ফর ক্রোম, এখানে ক্লিক করলে এদের যে এক্সটেনশন গুগল ক্রোমের ওয়েব স্টোরেজে, আমরা সরাসরি গুগল ক্রোমের ওয়েব স্টোরে scrap.io গুলো সার্চ দিলেও কিন্তু আমরা এটা পেয়ে যাবো। হ্যাঁ, তো আমি জেনারেলভাবে আপনাদেরকে দেখাচ্ছি, প্রফেশনালভাবে, বসভাবে। ওকে, এদের প্রোডাক্টিভিটি দেখুন, অনেকগুলো প্রোডাক্টিভিটি। দেখুন অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, একটু ওয়েট করব, এক্সটেনশনটা লোড নেবে। মেবি আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। তো এক্সটেনশনটা কই, দেখুন এখানে তো এক্সটেনশনটা নাই। এখানে ক্লিক করে একটু স্ক্রল করব, দেখুন এই যে scrap.io বাবাজি, এই যে এখানে এসে বসে আছে। আমরা করব কি, আবারও এখানে ক্লিক করব, করে এখান থেকে এটা পিন করে নিলাম। দ্যাটস ফাইন, পিন করে নিছি। চাইলে এক্সটেনশনটাকে টেনে ধরে যদি ইমার্জেন্সি মনে হয় প্রথমে নিয়ে আসবো। ওকে, প্রথমে নিয়ে আসলাম, আমাদের কাজ শেষ এখনই হয়নি। আমরা এখান থেকে যে ডেটাগুলো নিব, এই যে এই যে এই যে সামথিং মনে করেন সাইফুল ইসলাম, তাহের মজুমদার, ইনাদেরকে নিব, ইনাদেরকে নিয়ে আমরা scrap.io তে রাখবো। ঠিক আছে, হ্যাঁ, scrap.io তে নিলে তাহলে আমাদের scrap.io মধ্যে কোথায় রাখবো আমি, এখানে তো কোনো জায়গায় নাই, আমাদের এখানে জায়গা একটা বানাইতে হবে। এই যে ক্রিয়েট লিস্ট ক্লিক করলাম, করার পরে আমরা এখানে নাম দিব কদু নাম দিব, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। আপনারা জাস্ট আবার কদু লেখেন না, ওখানে লিখলাম। লেখার পরে বললো কি যে তুমি বলছো কি যেখানে লিস্ট, এই যে কদু, এই যে লিস্ট কদু, এটা অলরেডি এখানে সিলেক্টেড হয়ে গিয়েছে। ক্রিয়েটেড নভেম্বর যে আমাদেরকে বললো, এখানে এন্ট্রি নাই 0, ইমেলও 0, তার মানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করে ফেলছি। দ্যাটস ফাইন, ক্যান্সেল করে দিব। scrap.io কোনো কাজ নেই, এটাও ক্যান্সেল করে দিব। কি করছি, scrap.io তে গেছি, সাইন আপ করেছি, তারপরে মেল ভেরিফাই করছি, ইমেল ফাইন্ডার এক্সটেনশন আমরা ডাউনলোড দিয়েছি, লিস্ট ক্রিয়েট করছি, এখন কাজ শেষ। লিঙ্কডিনে এসে যেহেতু scrap.io মনে করেন এই যে লিঙ্কডিন জন্ম নেওয়ার পরে এই scrap.io আমি মনে করেন ইয়াতে ব্রাউজারে অ্যাড করেছি, তার মানে আমাদেরকে করতে হবে কি যে এই যে লিঙ্কডিনের সাথে scrap.io একটা বন্ধুত্ব করে দিতে হবে। কিসের জন্য, কারণ লিঙ্কডিনটা আমি আগে লোড নিয়ে নিয়েছি, তারপরে আমি এই যে scrap.io কে অ্যাড করে দিয়েছি। এই জন্য করতে হবে ব্রাউজারটা একবার রিফ্রেশ দিয়ে নিতে হবে, একটু ওয়েট করব। ব্রাউজার রিফ্রেশ হয়ে গেলে এই যে লিঙ্কডিনের সাথে না এই যে scrap.io একটা বন্ধুত্ব হয়ে যাবে। বন্ধুত্ব হয়ে গেলে পরে আমরা দেখবেন যে এদেরকে ঠিকঠাক মতো কাজ করাতে পারছি। হয়ে গিয়েছে বন্ধুত্ব। কিভাবে, scrap.io যদি আমি ক্লিক করি, এখানে আমাদেরকে বলতেছে কি ইউ আর নট লগ ইন ইয়েট। আচ্ছা, আমাদেরকে বলতেছে কি scrap.io এক্সটেনশন যদিও আমরা ডাউনলোড করেছি, এ বলতেছে কি যে আমি আসলে scrap.io কে এখন বর্তমানে অ্যাক্সেস করতে পারতেছি না। আমাদের করতে হবে কি, তার মানে scrap.io এর ভিতরে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে, ওই ওয়েবসাইটটা চেনাই দিতে হবে। এই যে লগ ইনে ক্লিক করবো, এখানে যেহেতু আমরা সাইন আপ করে ফেলেছি, সাইন আপ দরকার নেই, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এই যে অটোমেটিক্যালি আমাদের লগ ইন হয়ে গিয়েছে, এখন আর দরকার নাই। scrap.io ক্যান্সেল, scrap.io এর উপর আবারও ক্লিক করব, করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। সার্চ ইমেল ফাইন্ডার পেজ 1, মানে পেজ 1 থেকে এই যে আমি প্রথম যে পেজ থেকে এখান থেকে আমি ডেটা নিব। এই যে ক্লোজে ক্লিক করে দেই, এই যে প্রথম যে পেজটা, এখানে যদি ক্লিক করি আমাদেরকে বলতেছে কি যে সার্চ ইমেল ফাইন্ডার পেজ 1। আমি যদি পেজ 2তে যাই, পেজ 2 কিন্তু এখানে দেখাবে। 2তে ক্লিক করলাম, 2তে ক্লিক করার পর যদি আমরা আবারও এক্সটেনশনের উপরে ক্লিক করি, তো আমাদেরকে বলবে কি যে পেজ 2তে আসছি। এইভাবে 100টা পেজে গেলে আপনাকে এখানে পেজ 100 দেখাবে। এবার তো বুঝতে পারছি। তো যেহেতু আমরা নতুন থেকে শুরু করব, পেজ 1-এ আসলাম, পেজ 1-এ আসার পরে আবারও আমি scrap.io যে ইমেল ফাইন্ডার এক্সটেনশন রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক। ওকে, একটু ওয়েট করব, না কাজ না হলে আবারও ক্লিক করব। এক্সট্রাক্ট উইথ এমবেড পপ আপ ক্লোজিং। আচ্ছা, এক্সটেনশনগুলোকে আচ্ছা আমি একটু রিফ্রেশ দিই। হ্যাঁ,
রিফ্রেশে ক্লিক করলাম। এরকম ঝামেলা করতে পারে আপনাদের, আমার প্রবলেম হচ্ছে, তার মানে আপনারা এক্সট্রা কিছু শিখতেছেন। ফাইন, আবারও স্ক্র্যাপ ডট ডিজিটাল আইকনে ক্লিক করব, করার পরে এই যে এরকম হয়ে যাবে। এখন আমাদেরকে বলতেছে কি স্টার্ট ফাইন্ডিং ইমেল অ্যাড্রেস, সিলেক্টিং দ্য টার্গেটেড লিস্ট, ক্রিয়েট আ নিউ। তো আমি করেছি কি, এই যে এই লেখাটার মানে হলো কি যে তুমি একটা লিস্ট ক্রিয়েট করো যার মাধ্যমে তুমি এই লিডগুলোকে জমা রাখবে। তখন সিলেক্ট এ লিস্ট অর ক্রিয়েট আ নিউ, যেহেতু আমরা লিস্ট একটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, ওই যে ওয়েবসাইটে গিয়ে যে একটা লিস্ট ক্রিয়েট করলাম সেই লিস্টটা এখান থেকে দেখবেন ধরাই দিতে পারবো, আমি এখান থেকে ওই লিস্টটাকে চেনাই দিতে পারবো যে আমি এখান থেকে যে ডাটাগুলো নিব ওই ব্যাগের মধ্যে গিয়ে সেগুলো জমা হবে। এখানে ক্লিক করলাম, করার পরে এই যে হ্যাশ দিয়ে কদু, আমরা যে কদু চাষ করছিলাম স্ক্র্যাপ ডট আইওর মধ্যে, সেটা এখন চলে আসছে। হ্যাঁ, এই যে কদুক সিলেক্ট করে দিলাম। এখন দেখুন স্ক্র্যাপ ডট আইও কদু আমি সিলেক্ট করে ফেলেছি। এখন আমাদেরকে বলতেছে কি যে সেভ লিড উইথ ফাউন্ডেড ইমেল অনলি, এই অপশনটা মানে কি, আবার সার্চ ফর ইমেল অ্যাড্রেস। এখন আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদেরকে মেল ফাইন্ড করতে হবে। আমাদেরকে একটা কাস্টমারের মেলটাই হলো মেইন আপনার হলো মেলটা, মেল দিয়ে আসলে লিড কাউন্ট হয়। যেমন আপনি 100টা লিস্ট দিয়েছে বা আপনাকে ওখান থেকে আপনি 50টা মেল বের করছেন, ওই 50টা লিডেরই হিসাব হয়ে আপনাকে পেমেন্ট করা হবে। দেখুন এই যে এই সার্চ ইমেল অ্যাড্রেস এটা সিলেক্ট করে দিব, তারপরে সেভ লিড উইথ ফাউন্ড ইমেল অনলি এইটাকেও সিলেক্ট করে দিব। কাজ শেষ? না, শেষ হয়নি। আমরা করব কি, লঞ্চ ইমেল ফাইন্ডার, এখানে ক্লিক করব। লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করলে যে তাহের মজুমদার ইনার ইমেল অ্যাড্রেসটা পাইছে, অনলি এই পেজ থেকে 4টা ইমেল অ্যাড্রেস পেয়েছে। হ্যাঁ, দ্যাটস ফাইন। এই তাহের মজুমদার ইনাদের 4টা ইমেল অ্যাড্রেস পেয়েছে। তারপর আমি সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে যাওয়ার পরে আমি করব কি, আবারও সেমভাবে ওখানে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে। আবারও আমি লিস্টটা ধরাই দেব কদু, সেভ লিড ফাউন্ড ইমেল অনলি, এখানে ক্লিক করে লঞ্চ ইমেল ফাইন্ডার আবারও ক্লিক করব। দেখি দ্বিতীয় পেজ থেকে আমরা কয়টা পাই, অনলি আমরা 2টা পেয়েছি। এখন আপনারা বলবেন যে ভাইয়া এই যে ম্যাক্সিমাম মেলগুলো পাচ্ছে না কেন? যেহেতু আমি এখানে স্পেসিফিকভাবে কোনো লোকেশন সেট করিনি, অনলি পিপলে রেখে বাংলাদেশি এগুলো প্রোফাইল। বাংলাদেশি প্রোফাইলে আসলে এই ডেটাবেসগুলো বাইরেতে বিক্রি হয় না, যেগুলো বিক্রি হয় এগুলো হাই কোয়ালিটি, হ্যাঁ, যারা অলরেডি আপ লেভেলে আছে তাদের বিক্রি হয়। আবারও এখানে ক্লিক করলাম, করার পরে ওয়েট করব। এই যে সিলেক্ট ধরাই দেব লিস্ট, সেভ, দেন লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করে পূর্বের নাই আমরা দেখুন এখানে অনেকগুলো মেল পাইছি। দেখুন কয়টা পাইছি, 6টা। গুড। আমি আস্তে আস্তে পরবর্তী পেজে গেলে মেল আসলে বেশি পাচ্ছি। আচ্ছা, সিইও ব্লু ব্লে বাংলাদেশ সামথিং পাচ্ছি। ওকে, সিলেক্টে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, সেভ লিড, আবারও লঞ্চ ফাইন্ডারে ক্লিক করলাম, একটু ওয়েট করব। আচ্ছা, এখান থেকে মেবি 4টা পেয়েছি, 4টা। তার পরের পেজেও যদি আমি যাই, পরের পেজ থেকেও আমি নিতে পারবো। এই লিডগুলো কিন্তু রেডি লিড, আপনাকে জাস্ট মনে করেন আপনার বুদ্ধি খাটিয়ে জাস্ট এখান থেকে আপনার ট্রান্সফার করতে হবে স্ক্র্যাপ ডট আইওর মধ্যে। আবারও ক্লিক করি, ইমেল ফাইন্ডারের উপরে ক্লিক করি, এখান থেকে লিস্ট সিলেক্ট করে দেই, সেভ লিড উইথ ইমেল ফাউন্ড ইমেল অনলি, লঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করলাম। ওকে, 2টা ইমেল পেয়েছি, দ্যাটস গুড। এখন আরেকটা কাহিনী আছে, দেখুন কি কাহিনী। এই স্ক্র্যাপ ডট আইও আপনাকে করবে কি 50টা ইমেল আপনাকে ফাইন্ড করতে দিবে। আমরা অলরেডি এখানে দেখুন অলরেডি আমরা 18টা প্রোফাইল কিন্তু স্ক্র্যাপ করে ফেলেছি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই যে পরবর্তী পেজে এসে যদি দেখায় আপনাদেরকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবেন। স্ক্র্যাপ ডট আইওর উপরে ক্লিক করি, ক্লিক করার পর লিস্টটা অবশ্যই আমাদের ধরাই দিতে হবে। এই যে সেভ লিড উইথ ফাউন্ড ইমেল অনলি, এখানে যদি ক্লিক না করে আপনি যদি লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করেন, তাহলে এইখানে যতগুলো প্রোফাইল আছে সবগুলো প্রোফাইলের জন্য একটা করে ক্রেডিট আপনার অ্যাকাউন্ট থেকে খরচ করে নেবে। তো আমি করব কি, আমরা যে লিডগুলো এখান থেকে যে প্রোফাইলগুলোর আমরা ইমেল খুঁজে পাবো, এই এক্সটেনশনটা ইমেল খুঁজে পাবে, শুধুমাত্র তাদেরকেই নিব, যাতে আমার এক্সট্রা কোনো ক্রেডিট খরচ না হয়। তো আমি আপনাদের একটু দেখাই, সেভ লিড ফাউন্ডেড ইমেল অনলি, আমি লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করলে দেখুন আমাদেরকে প্রত্যেকটার জন্যই কিন্তু ক্রেডিট খরচ করে নেবে। দেখুন এই যে কয়টা, 20টা নিছে, 10টা লিড সেভ হয়ে গেছে। তার মানে 10টা লিড আমার সেভ হয়ে গেছে, মানে এক্সট্রা একটা হ্যাসেলে আমাকে পোহাতে হচ্ছে। তো আপনারা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ,
তো আমি করব কি এই লিডগুলোকে এক্সপোর্ট করে ফেলবো, মানে কি বের করে ফেলবো ওয়েবসাইট থেকে আমার এক্সেল শিটের মধ্যে ট্রান্সফার করব। কিভাবে করব? স্ক্রিপ্ট রাইটারে ক্লিক করব, আবারও ক্লিক করার পর দেখুন এই যে অল টিপস বস নামে যে এখানে রয়েছে, অল টিপস বস আমরা যে অ্যাকাউন্টটা করেছিলাম এখানে ক্লিক করব। করলে আমরা স্ক্রিপ্ট.io যে ওয়েবসাইটের যে মেইন ইন্টারফেসটা এখানে কিন্তু চলে আসবে। দেখুন এখানে চলে আসছে, দেখুন এই যে আমাদের এটা হলো লিস্ট, এখানে কিন্তু চলে আসছি। হ্যাঁ, তো আমরা যদি এখানে লিস্টের মধ্যে আসি, ওয়েট, আমরা একটু লিস্টের মধ্যে আসব। এই যে কদু বলে যে লিস্টটা এখানে চলে আসছে, আসার পরে এই যে কদু বলে যে লিস্টটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখুন এই যে এই ডেটাগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ডেটা কিন্তু এখানে চলে আসছে। আর যে এখানে দেখুন অনেকগুলো অপশনও কিন্তু রয়েছে। এই যে এই মেইলটা এটা কিন্তু অদূত, ইনি কিন্তু ভেরিফাইড, মানে স্ক্রিপ্টটাই বলতেছে কি এই মেইলটা হচ্ছে ভ্যালিড, তার পরের মেইলটা হচ্ছে ভ্যালিড, মানে এভরিথিং এখানে দেখাচ্ছে। আবার কিছু দেখাচ্ছে ক্যাচল, মানে এটা ভ্যালিডও হতে পারে ইনভ্যালিডও হতে পারে। দেখুন অনেকগুলো লিড আমরা পেয়ে গিয়েছি। এগুলোকে করব কি, আমরা জাস্ট এখানে এই যে সবগুলোকে সিলেক্ট করব, এখানে সবগুলো সিলেক্ট করার পরে আমরা এগুলোকে এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট কোথা থেকে করে? এই যে ডাউনলোড ডাটা, এই যে এই পাশে দেখুন ডাউনলোড ডাটাতে ক্লিক করলে আমরা এটাকে ডাউনলোড করার অপশন পাবো। ডাউনলোড ডাটাতে ক্লিক করলাম। এখন আমাদেরকে বলতেছে কি তুমি কি অলরেডি ভ্যালিড ইনফরমেশনগুলো নিবা, ক্যাচল ইনফরমেশনগুলো নিবা, ইনভ্যালিড ইনফরমেশনগুলো নিবা, অর আদার্স, আপনি যেগুলো নেবেন আপনি সবগুলো সিলেক্ট করে দিব যেগুলো আমি পাই। কারণ কোনো টুলস আপনাকে 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে পারে না। এই যে যেমন ক্যাচল ইমেল অ্যাড্রেস আছে, আনভেরিফাইড ইমেল অ্যাড্রেস আছে, ইমেল নট ফাউন্ড এটাও রয়েছে, আবার এই যে আননোন এই অপশনটাও রয়েছে। তার মানে এই ডেটাগুলো নেওয়ার পরে ফাইনালি চেক দিব আমি চেক দিয়ে তারপরে বিষয়গুলো আমি হ্যান্ডেল করব। আচ্ছা, ডাউনলোড অ্যাজ সিএসবি, ডাউনলোড অ্যাজ এক্সেল, আপনারা সিএসবি দেখে ইগনোর করবেন। ডাউনলোড অ্যাজ এক্সেলে আপনারা নিন, এক্সেল মেনটেনাইজ করা সহজ। ডাউনলোড অ্যাজ এক্সেলে ক্লিক করলাম। আচ্ছা, ফাইলটা রেডি, আমরা এখন ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন এই যে আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে ডাউনলোডের এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করে যদি ওপেনে ক্লিক করি আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে, দেখতে পারবো আমাদের কি ডেটা এখানে স্ক্র্যাপ করেছে। জাস্ট অ্যামেজিং। দেখুন আমি কি করলাম, জাস্ট কয়েক মিনিট আমি এখানে কাজ করেছি, তার মধ্যে দেখুন কতগুলো ডেটা। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলোকে আমি একটু ফরম্যাটিং করে নিচ্ছি মাঝখানে, আবার এগুলোকে ফরম্যাটিং করে নিচ্ছি মাঝখানে। তারপরে যে ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা নেম ফার্স্ট নেম লাস্ট নেমও আছে। আচ্ছা এগুলো থাক। ইমেল অ্যাড্রেসটা আমার তো অবশ্যই প্রয়োজন আছে। ইমেল স্ট্যাটাস এটা আমার দরকার নাই, যেহেতু আমি ম্যানুয়ালি সবগুলো ভ্যালিড ইনভ্যালিড চেক করব। তারপর টাইটেল এটা আমাদের থাকবে, সবগুলোকে মাঝখানে অ্যালাইনমেন্ট করে দেবো। হ্যাঁ, এগুলো সবগুলোকে সিলেক্ট করে এখানে সবগুলোকে সিলেক্ট করে মাঝখানে করে দেই, এই যে সবগুলো মাঝখানে হয়ে যাবে। ওকে, দেন এদের লিঙ্কডইন যে প্রোফাইলটা রয়েছে লিঙ্কডইন প্রোফাইলটা লাগবে। তারপরে যে লোকেশন, এই লোকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, লোকেশনটাও লাগবে। দেন কোম্পানি নেম, সে কোন কোম্পানির আন্ডারে রয়েছে কোম্পানির নেমটা দিবেন। তারপরে কোম্পানি ডোমেইন এটাও দিবেন, এটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার নির্ভর করে। তারপরে হচ্ছে আপনার কোম্পানি ওয়েবসাইট আর কোম্পানি ডোমেইন একই, তো কোম্পানি ডোমেইনটা থাকুক। তারপর নাম্বার অফ এমপ্লয়ি, এগুলো ক্লায়েন্টের উপরও নির্ভর করে, এগুলো আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, আবার এমপ্লয়ি এই যে কোম্পানি কত সালে ফাউন্ডেড হয়েছে এটা, তারপর কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, ইন্ডাস্ট্রিটা আমাদের কিন্তু প্রয়োজন পড়বে, ইন্ডাস্ট্রিটা রাখবেন আপনারা, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে। আচ্ছা কোম্পানি টাইপ এটাও ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। কোম্পানি হেডকোয়ার্টার্স দেখুন ঢাকা দেখাচ্ছে। তারপরে কোম্পানি রেভিনিউ রেঞ্জ দেখাচ্ছে, এগুলো প্রয়োজন নাই আমাদের। তারপর কোম্পানি ইনফরমেশন দেখাবে, অনেকগুলো দেখাবে। তো আমি এগুলো আপাতত মেইন ইনফরমেশনগুলো রেখে বাকিগুলো আমি এখানে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি সবগুলো। ওকে, এই ইনফরমেশনগুলো হলেই দ্যাটস এনাফ। আপনারা করবেন কি, এই যে সেমভাবে একটা কোম্পানি অথবা এই যে আমি সিইও লিখে সার্চ দিয়েছি, আপনারা ফাউন্ডার লিখে সার্চ দিতে পারেন, ওনার লিখে সার্চ দিতে পারেন। আপনারা চাইলে এক্সট্রাভাবে এখানে লোকেশনে অ্যাড করতে পারেন, এই যে অল ফিল্টারে ক্লিক করে লোকেশন অ্যাড করে নেবেন, হয়ে যাবে। তার আগে আপনাদের করতে হবে কি, অনেকে নতুন আছেন যারা লিঙ্কডইন চেনেন না, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এটা একদমই বেসিক। এটা আপনারা একটু নিচ থেকে করে নেবেন। অবশ্যই আপনি
একটু এক্সপার্ট পর্যায়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই সেশন থাকবে, সবাই ভালো থাকবেন।